নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 10ই আগস্ট 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: জনসমুদ্রে বিলীন বুদ্ধদেব, কৈলাস শহরে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, আহত 50, চাকুরিচ্যুতি রাজ্য সরকারের প্রয়াস ভেস্তে দিল সুপ্রিম কোর্ট, পরকীয়ায় প্রকাশ্যে খুন হল গৃহশিক্ষক, গান্ধারী ও বিশালগড়ে দুর্ঘটনায় আহত 30, কমলাসাগর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা। বন্ধুরা, প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো কৈলাস শহরে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, আহত 50, গণনা কেন্দ্রে বিজেপির দাদাগিরি প্রতিবাদ ইন্ডিয়ার। এখানে বলা হচ্ছে, ভোট গণনা কেন্দ্রের বাইরে রাজনৈতিক দলের শিবির করা নিয়ে শুক্রবার রাতে তুমুল কাণ্ড ঘটে যায় কৈলাস শহরে। কংগ্রেস সিপিএমের সম্মিলিত ইন্ডিয়া জোটের নেতা কর্মীরা জেলাশাসক অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ ও তাদের উপর কেন্দ্রীয় বাহিনী জওয়ানের লাঠিচার্জ, সব মিলিয়ে রণক্ষেত্রে রূপ নেই জেলাশাসক অফিস চত্বর। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনা হবে কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অধীনে কাউলিকুড়া বৈদ্যনাথ স্মৃতি দ্বাদশ বিদ্যালয়ে। রাজনৈতিক দলগুলিকে গণনা কেন্দ্রের বাইরে জমায়েত করার জন্য সর্বদলীয় বৈঠক দেখে জেলাশাসক জায়গা নির্দিষ্ট করে দেন। কংগ্রেস এবং সিপিএমের সম্মিলিত ইন্ডিয়া জোটকে জমায়েতের জন্য যে জায়গা জেলাশাসক নির্দিষ্ট করে দেন সেই জায়গাটি আজ বিকেলে আচমকা শাসক দল বিজেপি দখল করে নেই। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা কৈলাস শহরে ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। বিধায়ক বিরজিৎ সিনহা ও কংগ্রেস নেতা বদরুজ্জামানের নেতৃত্বে তুমুল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের খবর পেয়ে শয়ে শয়ে কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থক ঘটনাস্থলে ছুটে আসে। বিক্ষোভ চলাকালীন বিরজিৎ সিনহা সাংবাদিকদের জানান, জেলাশাসক সর্বদলীয় বৈঠকে গণনা কেন্দ্রের বাইরে জমায়েতের জন্য রাজনৈতিক দলগুলিকে স্থান নির্দিষ্ট করে দিয়েছে। বিজেপি ওই বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে ইন্ডিয়া জোটের জন্য নির্ধারিত স্থান দখল করে নিয়েছে। জেলাশাসক যদি অনতিবিলম্বে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে ইন্ডিয়া জোটের ডাকে আগামীকাল থেকে 3 দিন কৈলাস শহর বন্ধের ডাক দেওয়া হবে। জেলাশাসক বাইরে থাকায় বিক্ষোভ চলতে থাকে। তখন প্রায় রাত 9টা। হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে বিক্ষোভকারীদের উপর এলোপাতাড়ি লাঠিচার্জ শুরু করে। এতে ইন্ডিয়া জোটের প্রায় 50 জন কর্মী সমর্থক আহত হয়েছে বলে দাবি করেন কংগ্রেস নেতা বদরুজ্জামান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লাঠিচার্জের পরেই জেলাশাসক অফিস চত্বর রণক্ষেত্রের রূপ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে টিএসআর ও পুলিশ। উত্তেজিত জনতা তাদের উপর ইট পাটকেল ছুড়তে শুরু করে। অবস্থা বেগতিক দেখে পুলিশ ও টিএসআর জওয়ানরা জেলাশাসক অফিসে আশ্রয় নেয়। তুমুল উত্তেজনার মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন জেলাশাসক। তাকে দেখেই বিক্ষোভকারীরা ইন্ডিয়া জোটের জন্য চিহ্নিত জায়গা বিজেপির হাত থেকে দখলমুক্ত করার জন্য দাবি জানাতে থাকেন। শেষ পর্যন্ত জেলাশাসক বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন, সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেস সিপিএমের সম্মিলিত ইন্ডিয়া জোটের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছিল তা দেওয়া হবে। জেলাশাসক বিক্ষোভকারীদের সামনে এই ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কেন্দ্রীয় বাহিনী কেন বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করল, এ ব্যাপারে তদন্ত হবে বলে আশ্বাস দেন জেলাশাসক। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।